অপারেশনের পরে কিছুদিন রোগী দুর্বলতা অনুভব করতে পারে, তার পেটে কিছুটা হালকা ব্যথা অনুভব হতে পারে, হজমে কিছুদিন সমস্যা হতে পারে। কেমোথেরাপি দেওয়ার পরে দেখা যায় রোগীরা কিছুদিন পর্যন্ত দুর্বলতা অনুভব করছেন, তার হাতে এবং পায়ে সূচ ফোটার মতো ঝিনঝি অনুভব হতে পারে, তার চুল পড়ে যেতে পারে, বমি বমি ভাব অথবা বমি হতে পারে, অনেক সময় হজমের সমস্যা হতে পারে। ওভারিয়ান ক্যান্সারের জন্য আমরা যে অপারেশনটা করে থাকি টোটাল হিস্টেরেক্টমি এবং বায়োল্যাটারাল সালফিঙ্গো-ওফারেক্টমি, এর মানে হচ্ছে আমরা জরায়ুটা পুরোপুরি ফেলে দিচ্ছি, এর সাথে সাথে ডিম্বাশয় দুটো ফেলে দিচ্ছি। তার মানে রোগী পরবর্তীতে আর সন্তান ধারণ ক্ষমতা তার হারিয়ে ফেলছেন। তো এক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, যদি রোগীর পরবর্তীতে সন্তান ধারণ করতে চান সেক্ষেত্রে তাকে আগে থেকে অপারেশনের আগেই তাকে ওভারিয়ান ক্রায়োপ্রিজারভেশন বা ওসাইট প্রিজারভেশন আমরা বলে থাকি, এটা সাহায্য নিতে হবে। তাহলে পরবর্তীতে যদি রোগী জরায়ু ফেলে দেয় অথবা যদি ডিম্বাশয় ফেলে দেয়, আমরা পরবর্তীতে আমাদের আরও কিছু প্রসিডিউর আছে সেগুলোর মাধ্যমেও রোগী গর্ভধারণ করতে পারবেন। এবং কেমোথেরাপি নেওয়ার ক্ষেত্রেও এই একই জিনিসই প্রযোজ্য। রোগীকে আগে অবশ্যই আমাদেরকে ওভারিয়ান ক্রায়োপ্রিজারভেশন বা ওসাইট প্রিজারভেশন করে রাখতে হবে।